সেটা অনেক দিনের আগের কথা। শীতের রাত, আকাশে চাঁদ থাকলেও ঘন কুয়াশার কারণে চারপাশে অদ্ভুত একটা ধূসর অন্ধকার ছড়িয়েছিল। গ্রামের রাস্তা প্রায় জনমানবহীন। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি তখন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। শর্টকাট রাস্তা ধরেছিলাম। এই রাস্তা দিয়ে সাধারণত কেউ রাতে হাঁটে না। হাঁটতে হাঁটতে সামনে একটা পুরনো বাসস্ট্যান্ড চোখে পড়ল। বাসস্ট্যান্ডটা বহু বছর ধরে বন্ধ। ছাদে শ্যামলা জমেছে, বেঞ্চগুলো ভাঙা, দেওয়ালে পুরনো পোস্টার ছিঁড়ে ঝুলছে। কিন্তু আজ অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। একটা বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছে। তার গায়ে সাদা ধুতি আর পুরনো চাদর। মাথা নিচু করে বসে আছে, যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু কৌতূহল আমাকে তার কাছে নিয়ে গেল। কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। চাচা, এত রাতে এখানে বসে আছেন কেন? বৃদ্ধ ধীরে মাথা তুলল। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। বৃদ্ধ, মাসের অপেক্ষা করছি বাবা। আমি একটু অবাক হলাম। আমি বললাম, এই স্ট্যান্ডে তো অনেক বছর ধরে বাস আসে না। বৃদ্ধ একটু হেসে বলল, আসে, শুধু সবাই দেখতে পায় না। আমি মানে? বৃদ্ধ, যারা অপেক্ষা করতে জানে তারাই শুধু এই বাস দেখতে পায়। ঠিক তখন দূর থেকে একটা ভারী গাড়ির শব্দ ভেসে এলো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরনো বাস এগিয়ে আসতে লাগল। বাসটা একেবারে বাসস্ট্যান্ডের সামনে এসে থামল। বাসের জানালার ভেতর অদ্ভুত দৃশ্য। সব যাত্রী নিঃশব্দে বসে আছে। সবাই সাদা কাপড় পরা। কেউ কথা বলছে না। বৃদ্ধ উঠে দাঁড়াল। বৃদ্ধ বলল, অমর বস এসে গেছে। সে ধীরে ধীরে বাসে উঠল। তারপর বাসটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন গ্রামের এক দোকানদারের কাছে এই কথা বলতেই সে অবাক হয়ে গেল। সে বলল, 10 বছর আগে এই বাসস্ট্যান্ডে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। একটা বাস খাদে পড়ে যায়। সেই বাসের সব যাত্রী মারা যায়।